আসসালামু আলাইকুম আইটি পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে আরও একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় লিখেছেন, ইএফটিতে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের দুঃসংবাদ দিল মাউশি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৪ লাখ শিক্ষক কর্মচারীর বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে ২ ধাপে ২.৫ লাখ শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে আরও ৪,০০০ শিক্ষক কর্মচারী বেতন পাবেন। ইএফটিতে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের তথ্য সংশোধনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়সীমার মধ্যে তথ্য সংশোধিত না হলে ইএফটিতে বেতন-ভাতা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি মাউশির ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইং, বেসরকারি মাধ্যমিক শাখা এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপপরিচালক আবু সাইদ মজুমদার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষক কর্মচারীদের দুর্দশার কথা বিবেচনা করে ভুল থাকার পরও তাদের বেতন দেওয়া হয়েছে। এই ভুলগুলো সংশোধনের জন্য ২ মাস সময় দেওয়া হয়েছে। ২ মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। যতদিন তথ্য সংশোধন না হবে ততদিন তারা বেতন পাবেন না। অবশেষে বলা, যাদের ভুল আছে কিন্তু বেতন পেয়েছেন তারা তাড়াতাড়ি তথ্য সংশোধন করে নিন, নয়তো পরে সমস্যা হতে পারে। আজকে এই পর্যন্ত, আবার আসব আরও কোনো আপডেট ভিডিও নিয়ে। ধন্যবাদ।